আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা একটা ল্যাম্প প্রজেক্ট EC2 তে হোস্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে আমরা একটা ল্যাম্প প্রজেক্ট বা যে প্রজেক্টটা আমরা ডিপ্লয় করতে যাচ্ছি সেটা হলো আপনাদের ক্লাউড কম্পিউটিংয়ে যে ক্লাস অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় সেটা হচ্ছে আমরা অনলাইনে দিব। তো শুরুতে ল্যাম্প প্রজেক্ট ডিপ্লয় করার জন্য আমাদের কিছু প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিট হচ্ছে একটা আপনার AWS অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে কিছু বেসিক লিনাক্সের কমান্ড আপনাকে জানতে হবে, দেন একটা ছোট ল্যাম্প প্রজেক্ট টু ডু লিস্ট বা সামথিং থাকতে হবে আপনাকে। তারপরে আপনি চাইলে এটা পুটি দিয়েও আপনার সার্ভারের সাথে কানেক্ট করতে পারেন, অথবা আপনি টার্মিনাল দিয়েও আপনার সার্ভারে ডিপ্লয় করতে পারেন প্রজেক্টটা। তো ল্যাম্প বলতে আমরা কি বোঝাচ্ছি? ল্যাম্প বলতে আমরা বুঝি যে লিনাক্স, অ্যাপাচি, মাইএসকিউএল এবং পিএইচপি। তো চলেন শুরু করা যাক। আমি AWS এর ম্যানেজমেন্ট কনসোলে লগ ইন করার চেষ্টা করি। আমরা রুট ইউজার হিসেবে লগ ইন করবো, যদিও এটা রিকমেন্ডেড না। ওকে, আমাদের কোডটা চলে এসেছে 522110। ওকে ওকে, ঠিক আছে। আমরা EC2-তে প্রবেশ করব। এখানে কোনো ইনস্ট্যান্স রানিং নাই। আমরা আগে EC2-র একটা লিনাক্সের ইনস্ট্যান্স তৈরি করে নিব। ইনস্ট্যান্সটার নাম দিলাম হচ্ছে আওয়ার অ্যাটেন্ডেন্স সিস্টেম। ডিস্ট্রো হিসেবে আমরা নিব হচ্ছে অ্যামাজনের লিনাক্সটা, যেটার অ্যামাজন লিনাক্স 2 ভার্সনটা ইউজ করব। এটা ফ্রি টায়ারের মধ্যে পড়ে। দেন আমাদের ইনস্ট্যান্সের টাইপটা হবে T2 মাইক্রো, 1 CPU 1 GB মেমোরি থাকবে, যেটার কস্ট আসবে আমাদের প্রতি ঘন্টায় $0.162 করে। তো কি পেয়ার যেহেতু আমাদের নাই, কি পেয়ারটা তৈরি করে নিতে হবে। আপনারা জানেন যে প্রাইভেট কিটা সার্ভারে থাকে, পাবলিক কিটা আমাদের দিয়ে দেয়। তো কিটার নাম দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্স কি। ওকে, কিটা আমাদের সেভ করতে হবে, এখানে সেভ করে রাখলাম। ঠিক আছে। তো এখন আমাদের সার্ভারের 8 GB ভলিউম দিয়ে দিছি। এটা EBS থাকবে, EBS এর জেনারেল পারপোজ। এটা কাইন্ড অফ সলিড স্টেট ড্রাইভ থাকে। তো ইনস্ট্যান্সটা লঞ্চ করে দিলাম। ওকে, ইনস্ট্যান্স লঞ্চ সাকসেসফুল। একটু টাইম লাগবে, এটা এটা এখনও ইনিশিয়ালাইজিং পর্যায়ে আছে। ওকে, আমরা কানেক্ট করে ফেলি। তো এটাকে একটু সাইডে নিয়ে যাই। আচ্ছা, তো এলএস যদি দেই তাহলে এখানে আমাদের অ্যাটেন্ডেন্স কি আছে, এখানে একটা পারমিশন দেওয়া লাগবে অ্যাটেন্ডেন্স কিকে। ওকে, পারমিশন দিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে কানেক্ট করার জন্য এখানে কমান্ডটাও দিয়ে দিয়েছে। ইয়েস। ওকে, আমি আমার সার্ভারে চলে এসেছি, যেটা হচ্ছে EC2 ইনস্ট্যান্স, সিঙ্গাপুরে লোকেটেড। তো এইখানে আমাদের ফার্স্ট অফ অল অ্যাপাচি ইনস্টল করা লাগবে, তারপরে মাইএসকিউএল ইনস্টল করা লাগবে। তো এই ইনস্টল গাইডেন্স AWS নিজে থেকে ডকুমেন্টেশন করে আমাদের প্রোভাইড করে। সেই ডকুমেন্টেশনটা হলো এটা, হাউ টু ইনস্টল এ ল্যাম্প সার্ভার অন অ্যামাজন লিনাক্স 2। ওকে,
ওকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের সিস্টেমটাকে আপডেট করে নিতে হবে। I am very sorry for my background noise. ওকে, ঠিক আছে, আমাদের সার্ভার রেডি হয়ে গেছে। এরপরে আমাকে পিএইচপি ইনস্টল দিতে হবে। ওকে, ডান। এরপরে আমরা অ্যাপাচি সার্ভারটা ইনস্টল দিব। সার্ভারটাকে রান করার জন্য সিস্টেম সিটিএল স্টার্ট এইচটিটিপি। যখনই আমার ভিএমটা রিস্টার্ট হবে বা রান করব, তখন যেন এটা অটোমেটিক রান হয়, এই জন্য এটাকে ইনেবল করে দিতে হয়। তো এটা রানিং আছে কিনা এটা চেক করাও যাবে, এটা আপনি দিয়ে এটা চেক করতে পারবেন যে এটা রানিং আছে, ইনেবলড। আচ্ছা, তাহলে যদি আমি এখন এই টেস্ট পেজটা আমার আইপিতে দেখতে পাই, তাহলে আমি বুঝে নেব যে আমার সার্ভারটা ঠিকঠাকভাবে অ্যাপাচি দ্বারা রান করছে। আচ্ছা, এটা রান না করার কারণ হচ্ছে আমাদের যেই পোর্টগুলো অ্যালোকেশন করার দরকার ছিল সেটা আমরা অ্যালোকেট করে দেই নাই। যেমন আমরা যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করব, সেটার জন্য কিছু সিকিউরিটি গ্রুপ থাকে, সিকিউরিটি গ্রুপটা আমরা অ্যালাউ করে দেই নাই। এখানে শুধুমাত্র 22 সিকিউরিটি পোর্ট, মানে যেটা এসএসএসির জন্য কাজ করে। তো এখানে আমাকে আরও বেশ কিছু পোর্ট ইনেবল করে দিতে হবে। ওকে, আমরা ক্লাসে দেখছিলাম যে ইনবাউন্ড রুল অনলি আমার 22 পোর্টটা অ্যালাউ করছে। তাহলে এখানে এডিট ইনবাউন্ড রুল করব, এখানে অ্যাড রুল করে দিতে হবে। এটা আমরা যেহেতু এইচটিটিপি এবং সব রোল সব জায়গা থেকে যেন অ্যাক্সেস করতে পারে, এইচটিটিপিএস সহ এনিওয়্যার। ওকে, সেভ রুলস। এখন আমরা এটা দেখতে পারবো। গট ইট। আচ্ছা, এরপরের স্টেপগুলো আমরা ফলো করতে থাকি। এখানে কোন কোন গ্রুপগুলো অ্যাভেলেবেল আছে আমরা দেখি। আচ্ছা, গ্রুপের ওনারশিপটা আমরা চেঞ্জ করে নিতে হবে।
ওকে, আমরা যদি এখন পিএইচপির যে ইনিশিয়াল ভার্সনিং পেজটা দেখতে পাই তাহলে আমরা বুঝে নিব যে আমাদের পিএইচপি ল্যাম্প সার্ভার রেডি। ওকে, আমাদের সার্ভারটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডাটাবেসটা স্টার্ট করব এবং ডাটাবেসে একটা ইউজার ক্রিয়েট করে নিব। ওকে, আমাদের ডাটাবেসটা ইনস্টল হয়ে গেছে। এটা এখন দেখি আমরা লগ ইন করতে পারি নাকি। MySQL root ওকে, ওকে, আমরা হচ্ছে ডাটাবেসে লগ ইন করতে পারছি। তো একটা আমাদের ডাটাবেস লাগবে, যেটা হচ্ছে আর আগে ডাটাবেসটা দেখে নিই যে কী কী ডাটাবেস অ্যাভেলেবেল আছে। এখানে 3টা ডাটাবেস অলরেডি অ্যাভেলেবেল। তো আমরা আরেকটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। ক্রিয়েট ডাটা টিভি। ওকে, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা এখন আমাদের প্রজেক্টটা আপলোড করব। তো প্রজেক্টটা আপলোড করার জন্য আমরা ফার্স্ট এসিপি আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড বলতে গেলে আমাদের যেই অ্যাটেন্ডেন্স কিটা, দেন আমাদের EC2, আমাদের ইউজারটার নাম EC2 ইউজার, এটা আমাদের যে আইপিতে রান করছে সেটা। ওকে, ওকে, ফার্স্ট অফ অল ভার এখানে যাবে কোথায়? It's 11 o'clock. ওকে, এটা যাবে হচ্ছে EC2 AMN
যাবে অ্যাটেন্ডেন্স বার www.html এখানে ওকে, আমাদের সার্ভারটা আপলোড হয়ে গেছে। তো দেখি আমাদের কোডটা আপলোড হয়েছে কি না। ওকে, এখানে অলরেডি আমার পিসি থেকে আমি সার্ভারে আমার যে প্রজেক্টটা সেটা আপলোড করে দিছি। এটা চাইলে আমি গিটহাব থেকেও নামাই নিতে পারতাম, তখন গিট ইনস্টল করে নেওয়া লাগতো। তাহলে এটাকে আনজিপ করে নিই। ওকে, এবার আমাদের যে দেখে নিই সিডি অ্যাটেন্ডেন্স। ওকে, ঠিকঠাকভাবে আমাদের যে ফাইলগুলো সেগুলো আছে। এখন আমরা যেটা করব যে আমাদের যে এসকিউএল ফাইলটা আছে সেটা আমার ডাটাবেসে ইম্পোর্ট করব। MySQL ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। ওকে, দেন MySQL, আমাদের ডাটাবেসটার নাম ছিল অ্যাটেন্ডেন্স টিভি। অ্যাটেন্ডেন্স টিভিতে আমরা যেটা ইনসার্ট করব সেটা হলো অ্যাটেন্ডেন্স টিভি ডট এসকিউএল। ওকে ওকে, ডান। এবার আমরা যদি দেখি যে প্রজেক্টটা রান করতেছে কিনা, সেটার জন্য আমার যেই আইপিটা আছে সেখানে একটু যাব। যে আমাদের প্রজেক্টের নাম ছিল অ্যাটেন্ডেন্স। ওকে, আমরা সাকসেসফুলি একটা ল্যাম্প প্রজেক্টকে কীভাবে পাবলিক আইপিতে ডিপ্লয় করতে হয় সেটা দেখলাম। নেক্সট ক্লাসে আপনারা এই আইপিতে ঢুকে অ্যাটেন্ডেন্স দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড বা আমার যে ভয়েসের ইন্টারাপশনের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি কেউ এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, থামস আপ। আপনাদের এটা সবাই করতে পারে না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।